একদম সরাসরি মূল কথায় চলে আসি। আধুনিক জীবনযাত্রায় আমাদের প্রতিদিনের খাবারে কিন্তু একটা অদৃশ্য উপাদান ঢুকে পড়ছে, আর সেটা হলো প্লাস্টিক। হ্যাঁ, শুনতে একটু অদ্ভুত লাগলেও অজান্তেই আমাদের প্রতিদিনের খাবারে মাইক্রোপ্লাস্টিক মিশে যাচ্ছে। কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, কারণ এর সমাধান একদম আমাদের হাতের মুঠোতেই। আজকের এই আলোচনায় আমরা সোর্সে তথ্যের উপর ভিত্তি করে এমন কিছু বাস্তবসম্মত আর কার্যকরী উপায় দেখব, যার মাধ্যমে খুব সহজেই প্রতিদিনের খাদ্য তালিকা থেকে এই অদৃশ্য প্লাস্টিকের পরিমাণ কমিয়ে আনা সম্ভব। চলুন দেখি কিভাবে ছোট্ট ছোট্ট পরিবর্তনের মাধ্যমে আমরা অনেক বড় একটা পার্থক্য তৈরি করতে পারি। আজকের আলোচনার মূল বিষয়গুলোকে আমরা 4 ভাগে ভাগ করেছি। প্রথমে মাইক্রোপ্লাস্টিক সমস্যা, এরপর কেনাকাটার স্মার্ট অভ্যাস, তারপর রান্নাঘরের সহজ পরিবর্তন এবং সবশেষে একটি টেকসই রুটিন তৈরি করা। শুরুতেই চলুন মাইক্রোপ্লাস্টিক সমস্যাটা আসলে কি সেটা একটু বুঝে নেওয়া যাক। একটা চমকে দেওয়ার মতো তথ্য দিই। গবেষণা বলছে একজন মানুষ প্রতি সপ্তাহে গড়ে প্রায় 5 গ্রাম মাইক্রোপ্লাস্টিক খেয়ে ফেলছে। 5 গ্রাম পরিমাণটা আসলে কতটা একটু সহজ করে বলি। এটা মোটামুটি একটা আস্ত ক্রেডিট কার্ডের ওজনের সমান। ভাবা যায়, প্রতি সপ্তাহে গড়ে একটা ক্রেডিট কার্ডের সমান প্লাস্টিক আমাদের শরীরে প্রবেশ করছে। ব্যাপারটা কিন্তু সত্যিই বেশ চিন্তার। আগে তথ্যটা শুনে নিশ্চয়ই একটু দুশ্চিন্তা হচ্ছে, তাই না? কিন্তু একদমই দুশ্চিন্তা করবেন না। মূল উৎস থেকে নেওয়া চমৎকার একটা কথা এখানে মনে করিয়ে দিই। রাতারাতি নিখুঁত হওয়া আমাদের লক্ষ্য নয়, বরং কিভাবে খাবার ঘরে আনছি তাতে ছোট ও সচেতন পরিবর্তন আনাই আসল উদ্দেশ্য। এখানে ইকো অ্যাংজাইটি বা অহেতুক ভয় তৈরি করা নয়, বরং একটু সচেতন হওয়া। এখন প্রশ্ন হল, এই ডায়েটারি মাইক্রোপ্লাস্টিক জিনিসটা আসলে কি? সহজ কথায় এগুলো হলো 5 মিলিমিটারের চেয়েও ছোট প্লাস্টিকের কণা। যখন খাবার প্লাস্টিকের মোড়কে রাখা হয়, তখন প্যাকেজিংয়ের ঘর্ষণ বা ক্ষয়ের কারণে এই ক্ষুদ্র কণাগুলো সরাসরি খাবারে মিশে যায়। তাছাড়াও খাবার প্রক্রিয়াজাত করার সময় বা কারখানার পরিবেশের সংস্পর্শ থেকেও এগুলো আমাদের খাদ্যচক্রে ঢুকে পড়ে। এই অদৃশ্য কণাগুলোই এখন আধুনিক রান্নাঘরের সবচেয়ে নীরব কিন্তু ক্ষতিকর অতিথি। এবার চলুন দেখি কেনাকাটায় স্মার্ট অভ্যাস গড়ে তোলার মাধ্যমে কিভাবে এই সমস্যাটা কমানো যায়। একটা আদর্শ প্লাস্টিক মুক্ত গ্রোসারি শপিংয়ের জন্য খুব সহজ 3টে ধাপ অনুসরণ করা যেতে পারে। প্রথম ধাপ হল কেনাকাটায় যাওয়ার সময় বাসা থেকে পুনরায় ব্যবহারযোগ্য ব্যাগ সাথে নেওয়া, যাতে পলিথিন নিতে না হয়। দ্বিতীয় ধাপ, প্লাস্টিক বা পলিথিনে মোড়ানো শাকসবজির বদলে একদম খোলা তাজা শাকসবজি বেছে নেওয়া। আর তৃতীয় ধাপ হল প্যাকেজিংয়ের ক্ষেত্রে কাচের বয়াম বা বোতলকে সবসময় অগ্রাধিকার দেওয়া। ব্যস্ত জীবনে এই ছোট ছোট কাজগুলো কিন্তু খুব সহজেই অভ্যাসে পরিণত করা যায়। একটু খেয়াল করলেই বুঝতে পারবো। আগে হয়তো ভাবা হতো স্টাইরোফোম ট্রেতে প্লাস্টিকে মোড়ানো সবজি কেনা মানেই সেটা বেশি তাজা আর পরিষ্কার, কিন্তু আসলে সেখানেই সবজির সাথে প্লাস্টিকের কণা মিশে যাওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। এর বদলে নতুন অভ্যাসটা হোক একদম খোলা শাকসবজি কেনা, আর সেগুলো বহনের জন্য পুনরায় ব্যবহারযোগ্য জালের বা মেশ ব্যাগ ব্যবহার করা। এই একটা ছোট্ট পরিবর্তনই কিন্তু প্লাস্টিকের সরাসরি সংস্পর্শকে ম্যাজিকের মতো কমিয়ে দেয়। এর পাশাপাশি আরও কিছু সহজ অভ্যাস আমরা দৈনন্দিন কেনাকাটায় যোগ করতে পারি, যেমন আস্ত ও তাজা খাবার বেশি করে কেনা, কারণ প্রক্রিয়াজাত খাবারে প্যাকেজিং অনেক বেশি থাকে। এরপর চাল বা ডালের মতো শুকনো খাবারগুলো ছোট প্যাকেটের বদলে একবারে বেশি করে বা পাইকারি কেনা যেতে পারে। যারা চা পান করতে ভালোবাসেন তাদের জন্য একটা জরুরি টিপস, প্লাস্টিক মুক্ত এবং পচনশীল টি ব্যাগ খুঁজবেন, কারণ অনেক টি ব্যাগের সিলিংয়ে প্লাস্টিক থাকে যা গরম পানিতে গলে যায়। আর হ্যাঁ, একবার ব্যবহার করেই ফেলে দিতে হয় এমন পানির বোতল তো অবশ্যই এড়িয়ে চলতে হবে। তো কেনাকাটা তো হলো, এবার আমরা দেখব রান্নাঘরের সহজ পরিবর্তনগুলো কি কি হতে পারে। খাবার গরম করার পুরনো অভ্যাসটা একটু ভেবে দেখুন। আমরা অনেকেই প্লাস্টিকের বাটি বা কন্টেইনারে খাবার মাইক্রোওয়েভে বা ওভেনে গরম করে থাকি, কিন্তু তাপ লাগলে প্লাস্টিক থেকে রাসায়নিক উপাদান খুব দ্রুত খাবারে ছড়িয়ে পড়ে, যাকে লিচিং বলে। তাই আজ থেকেই নতুন এবং নিরাপদ একটা অভ্যাস শুরু করা যায়, আর তা হলো সিরামিক বা কাঁচের পাত্রে খাবার গরম করা। এটা যে শুধু নিরাপদ তাই নয়, বরং স্বাস্থ্যের জন্য দারুণ একটা আপগ্রেড। কোথা থেকে শুরু করব সেটা নিয়ে কনফিউশন থাকলে এই সহজ বিকল্পগুলো বেশ কাজে আসবে। খাবার ঢাকার জন্য যে প্লাস্টিকে ক্লিং ফিল্ম ব্যবহার করা হয়, তার বদলে খুব সহজেই বিসওয়্যাক্স র্যাপ বা মোমের কাগজ ব্যবহার করা যায়, যার জন্য তেমন কোনো বাড়তি প্রচেষ্টার দরকার নেই। ঠিক তেমনি প্লাস্টিকের খুন্তি বা চামচের বদলে কাঠের চামচ ব্যবহার করাটাও খুব সহজ, আর প্লাস্টিকের কৌটার বদলে কাচের পাত্র ব্যবহার করা শুরু করা যেতে পারে। প্রতিদিনের সুবিধামতো যে কোনো একটা বা দুটো জিনিস আজ থেকেই কিন্তু বদলে ফেলা সম্ভব। রান্নাঘরের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু পরিচিত জিনিসের কথা বলি, কাটিং বোর্ড। প্লাস্টিকের কাটিং বোর্ডে ছুরি চালালে প্রতিদিন অজান্তেই প্লাস্টিকের অসংখ্য সূক্ষ্ম কণা বা শেভিংস সরাসরি আমাদের খাবারে মিশে যায়।
ভাবলেই একটু অবাক লাগে, তাই না? তাই খাবারে সরাসরি প্লাস্টিকের কণা মেশা রোধ করতে প্লাস্টিকের বোর্ডটা দ্রুত বদলে ফেলে কাঠ বা বাঁশের তৈরি কাটিং বোর্ড ব্যবহার শুরু করাটা কিন্তু একদমই মাস্ট। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আলোচনা করব কিভাবে একটা টেকসই রুটিন তৈরি করা যায়। সত্যি বলতে, একটা লো প্লাস্টিক বা প্লাস্টিক মুক্ত রুটিন তৈরি করা পাহাড় সমান কোনো কষ্টের কাজ নয়। এই পুরো ব্যাপারটা মূলত ৩ ভাগে ভাগ করা যায়, যার ৪০% নির্ভর করে প্রস্তুতির ওপর, অর্থাৎ রান্নাঘরের সঠিক জিনিসপত্র মজুত রাখা। আরও ৪০% নির্ভর করে সচেতন কেনাকাটার ওপর, আর বাকি মাত্র ২০% হল রক্ষণাবেক্ষণ বা প্রতিদিনের মেনটেন্যান্স। তার মানে দাঁড়াচ্ছে, শুরুতে একটু গুছিয়ে নিলে প্রতিদিনকার জীবনে এটা নিয়ে আলাদা করে আর কোনো প্রেশারই নিতে হয় না। এই নতুন অভ্যাসগুলো ধরে রাখার জন্য চমৎকার কিছু সহায়ক টিপস আছে। প্রথমত, একদিনেই পুরো রান্নাঘরের সব প্লাস্টিক ফেলে দেওয়ার কোনো দরকার নেই। ধীরে ধীরে পরিবর্তন আনুন। যখন প্লাস্টিকের কোনো জিনিস নষ্ট হবে বা ভেঙে যাবে, ঠিক তখনই কেবল তার বদলে পরিবেশবান্ধব বিকল্পটা কিনে নিন। এতে আর্থিকভাবেও কোনো চাপ পড়বে না। বাইরে যাওয়ার সময় যেন মনে থাকে, তাই পুনরায় ব্যবহারযোগ্য ব্যাগগুলো দরজার কাছাকাছি কোথাও ঝুলিয়ে রাখতে পারেন। আর সবশেষে, প্রতিদিনের ছোটখাটো সাফল্যগুলো অবশ্যই সেলিব্রেট করতে ভুলবেন না। আলোচনার একদম শেষ পর্যায়ে এসে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। প্রতিদিনের এই অভ্যাসগুলো থেকে প্লাস্টিক কমানোর জন্য আজই প্রথম কোন ছোট পরিবর্তনটি করতে যাচ্ছেন? সেটা হতে পারে শুধু একটা কাঠের চামচ কেনা, বা বাজার করার সময় বাসা থেকে একটা ব্যাগ নিয়ে যাওয়া। পরিবেশ আর নিজেদের সুস্থ রাখার এই যাত্রাটা আসলে কোনো একদিনের ম্যাজিক বা রাতারাতি বদলে যাওয়ার বিষয় নয়, বরং এটা একটা চলমান প্রক্রিয়া। আজকের এই আলোচনা থেকে পাওয়া তথ্যগুলো আমাদের সবার প্রতিদিনের জীবনে একটা চমৎকার ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছি। ভালো থাকবেন আর অবশ্যই সচেতন থাকবেন।